Johar, in Kukumoni Himram, Apesanam Kukin Sagundara Pia Tribe Tibena, no Atikin Vera Kobora Krade. Nipun Yelka Legitehina, Samelai Koborko, or Samelai Koborena Eto, Marangre, West Bengal, Ponochetan, Nojor Bontohoya, West Bengal, and Rajari. Nit Ardi Aymar, Afod Rakapkana, on a Rajari Chetande. Abunyela Kada, SSC scam in a Sata, Dangra Prachar Mamlare, Ardi Ayma, Aguan Ko, Nitum Jopra Remena Akada, Nokana Afod Ge Pulu Kunkera Kantahena. Ar Abu Nuamarang Bunyela Kada, Koila Prachar Mamlare. नुआ मारांग अभिषेक बंदोपाध्याय मेंदो 2021 साहित्रे जहां उक्त विधानसभा बाछनाव दाराय कान ताहेना ओना मारांग ईडी से सीबीआई अभिषेक बनर्जी ओराते को सेटल लेन ताहे काना आ नुआ घोटन साव बांगमा अभिषेक सावते आइरेन ओरा एरा रुजिरा बनर्जी नितुम चोपड़ा ओरे मेना आकादा आ नित नुआ बाबते बाडाय ᱧᱟᱢᱚᱜ काना जे अभिषेक बनर्जी कोलकाता रे ईडी को तलब आकादेया नुआ मारांग आबो बनेला कादा जे दिल्ली रे आयमा धाव को तलब लेदे ताहे काना मेनखान निया धाव दो दिल्ली रे जहां ईडी रेन अधिकारी को मेना आकाद को उनको कोलकाता ते को हिजुआ साउते अभिषेक बनर्जी को कुली कुपलिया मेनखान नुआ हंजर रेना काना जे ईडी होते अभिषेक बनर्जी सेटेरो आइसे बांग আব্দুল আজিজ আজিজ কয়লা পাচার মামলায় আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো ইডি কিন্তু এবার দিল্লিতে না তলব করা হচ্ছে কলকাতায় বিস্তারিত কি জানতে পারছো टेक्निकल इशू खातिर आजम बांग आनलेना मेनखान आबो आरहों दोहराते नुआ कथा बाडाय रेना बन कुरुमुटुया टेक्निकल इशू खातिर जोपड़ाव बांग गानोग कान ताहेना मेनखान दोहराते आरहों मिद धाव आजिज टेन बन चला नुआ बाबते चेत अपडेट मेना आकादा আজিজ কয়লা পাচার মামলায় আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো ইডি কিন্তু এবার দিল্লিতে না তলব করা হলো কলকাতায় বিস্তারিত কি জানতে পারছো একদমই এবার কলকাতার ইডি ভবন অর্থাৎ সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার হাজিরা নির্দেশ দিয়েছে ইডি এবং এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিল্লিতে গিয়ে ইডির মুখোমুখি হয়েছেন ম্যারাথন জেরার সম্মুখীন হয়েছিলেন টানা 9 ঘন্টা তিনি ইডির প্রশ্ন উত্তর দিয়েছেন এবং তারপর সেখান থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও এই একই মামলায় ইডি ডেকে পাঠিয়েছিল শুধু ইডি নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে ইডি সিবিআই দুই গোয়েন্দা সংস্থাই তারা জেরা করেছে এবং তখন কিন্তু একটা মামলা দিল্লি পাটিয়ালা হাউস কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা হয়েছিল যে কেন বারবার দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে কলকাতাতেই জেরা করা হোক এবং সেই মামলাতেই সায় দিয়েছিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট যে এবার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি বা সিবিআই মনে করে যে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তাহলে তাদেরকে কলকাতার অফিসেই কিন্তু জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতার অফিসেই ডেকে পাঠাতে হবে এবং সেই মতো আমরা দেখলাম যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন করেছে কলকাতার ইডি অফিসে অর্থাৎ শুক্রবার তাকে সেখানে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে গতকাল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস ছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের মুখেই কিন্তু শোনা গেছে যে ইডি সিবিআই আবারও তলব করতে পারে এই আশঙ্কার কথা কিন্তু গতকাল বারবার উঠে এসছে তৃণমূল নেত্রীর মুখে যেমন তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে সেখানে বারবার করে ফিরাদ হাকিমের নাম উঠে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার উঠে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যে অভিষেককে আবার তলব করতে পারে ববি হাকিমকে গ্রেফতার করতে পারে ইডি সিবিআই এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সভার মঞ্চের পরের দিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিল ইডি এবং আজকে ছাত্র পরিষদ দিবস দেখবেন কয়েকদিনের মধ্যেই কিছু না কিছু হবে কিন্তু কয়েকদিন নয় একেবারে পরের দিনই যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছিলেন ঠিক তেমনটাই পরের দিনই অর্থাৎ আজকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই সমন পৌঁছে গিয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস এটা আশঙ্কা করছে যে যতবারই তৃণমূল কংগ্রেস মানুষের সামনে
যাচ্ছে, মানুষের সামনে গিয়ে জিনিসপত্র তুলে ধরার চেষ্টা করছে, ততবারই কিন্তু এই কেন্দ্রীয় গোয়েন্দা দিয়েই কিন্তু বারবার তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে বলেই আশঙ্কা করছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিম নেতৃত্ব। এবং সেই মতোই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু সমন চলে গেছে এবং ফিরহাদ হাকিম তাকে নিয়ে কিন্তু টালবাহানা ইতিমধ্যেই রাজ্য রাজনীতির অলিগলিতে কিন্তু সেই কানাঘুষো শোনা যাচ্ছে। এবং কিছুদিন আগে সুকান্ত মজুমদার তিনি তার বক্তব্যে বলেছেন যে এরপর ববিকে ঢোকানোর ব্যবস্থা করছি। তার পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম তিনিও তার পাল্টা মন্তব্য রেখেছেন যে জেলে যেতে আমি ভয় পাই না, এর আগেও একবার আমি জেলে গেছি, কিন্তু মানুষের স্বার্থে কাজ করতে গেলে যদি জেলে যেতে হয় তাহলে সেই জেলে যেতেও তিনি ভয় পান না। এই পাল্টা বক্তব্য তিনি ফিরহাদ হাকিমও রেখেছিলেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুদিন আগেই তিনি বলছেন যে এই যে মামলাগুলি করা হয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বারবার যেটা বলছে যে নারদ মামলায় শুভেন্দু অধিকারী তিনি নিজে জড়িত রয়েছেন, শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গেছে। সেই মামলায় তাহলে শুভেন্দু অধিকারী ছাড়া বাদবাকি তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তাদেরকে বারবার করে ইডি সিবিআই তারা তলব করছেন। এখানেই কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য যে এই যে নারদ মামলা, সেই নারদ মামলার পিছনেই কিন্তু আবার তৃণমূলের ব্যক্তিত্বের হাত রয়েছে, তৃণমূলের মাথার হাত রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কটাক্ষ করছেন নাম না করে। এবং এর পাল্টা জবাব গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ছাত্র পরিষদের মঞ্চ থেকে দিয়েছেন যে নাম করে বলো, যদি সাহস থাকে, যদি বুকের পাটা থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা মুখে আনো। মুখে আনতে কেন ভয় পাচ্ছে বিরোধী নেতারা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনতে ভয় পাচ্ছে? এই বিষয়টি বারবার করে তিনি কালকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং যে আশঙ্কাগুলি তারা গতকাল ওই মঞ্চ থেকে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাই কিন্তু সত্যি করে দেখা যাচ্ছে। গতকালই তারা আশঙ্কা করছিলেন যে কিছুদিনের মধ্যেই কিছু না কিছু ঘটবে। আজকে এই ছাত্র সমাবেশ যত বেশি লোক বিজেপি দেখবে তত বেশি তাদের মাথা খারাপ হয়ে যাবে এবং তারা আবারও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় পাওয়ানোর চেষ্টা করবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কয়লা কাণ্ড মামলা নিয়ে প্রথম দিন থেকে তার অবস্থান স্পষ্ট করেছেন যে যদি ক্ষমতা থাকে তাহলে প্রমাণ করে দেখান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন রকম দুর্নীতির সঙ্গে জড়িত। এই চ্যালেঞ্জ কিন্তু বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তিনি যতবারই ইডি বা সিবিআই তাকে ডেকে পাঠিয়েছে তিনি কিন্তু পিছু পা হননি, তিনি কিন্তু কোনো অজুহাত দেননি, তিনি সরাসরি তাদের মুখোমুখি হয়েছেন, তাদের প্রশ্ন উত্তরে জবাব দিয়েছেন। এবং এক্ষেত্রেও মনে করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ভীষণ কনফিডেন্স, তিনি কিন্তু শুক্রবার হয়তোবা ইডির মুখোমুখি হতে পারেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও কিন্তু বলা যায় যে এটা একদিক থেকে কিন্তু বলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রুজিরা বন্দ্যোপাধ্যায় যে আবেদন তারা করেছিলেন যে বেআইনি ভাবে কেন বারবার দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে, কলকাতার ইডি অফিসে কেন ডেকে পাঠানো হচ্ছে না, সেই দিক থেকে বলতে গেলে সেই জয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বা রুজিরা বন্দ্যোপাধ্যায় তারা হাইকোর্টে, তারা দিল্লি পাটিয়ালা কোর্টে যে কেস তারা করেছিল সেই কেস জিতেছে এবং তারপরেই যে অ্যাকশন ইডি নিয়েছে বা ইডি যে ডেকে পাঠিয়েছে, এবার কিন্তু তাদেরকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে, অর্থাৎ আর তাদেরকে দিল্লিতে যেতে হচ্ছে না। এবার কিন্তু তারা সরাসরি কলকাতার যে ইডি দপ্তর অর্থাৎ সিজিও কমপ্লেক্সে গিয়ে তারা মুখোমুখি হবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে নোটিশ পাঠানো হয়েছে 2রা সেপ্টেম্বর শুক্রবার তাকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে। এবং যেমনটা মনে করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো বা ইডির মুখোমুখি আবারও হতে চলেছেন। শুভমণি, তৃণমূল কংগ্রেস প্রথম থেকে অভিযোগ তুলে আসছিল যে বিজেপিরা তাদের মতো করে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে, তো এই বিষয়ে বিজেপি কি বলছে? দেখো, বিজেপি বলছে যে আইন ব্যবস্থার উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে, তারা কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে তাদের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে, তারা যখন যাকে চাইবেন তখন তাকে ডেকে পাঠাতেই পারেন, সেটা দিনক্ষণ দেখে হয় না। তারা যেমনটা গতকাল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করছিলেন যে 21শে জুলাইয়ের পরের দিনই কেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি গেল, সেটা আগে যেতে পারতো, পরে যেতে পারতো, একদম 21শে জুলাইয়ের পরের দিনই কেন? এক্ষেত্রে কিন্তু বিজেপির তরফ থেকে পাল্টা যেটা বলা হচ্ছে যে ইডি বা সিবিআই কোনো দিনক্ষণ দেখে কারোর বাড়িতে গিয়ে হানা দেবেন সেটা তো হতে পারে না। তারা তো আগে থেকে কোন রকম নোটিশ দিয়ে যাবেন না, তাহলে যদি সেখানে তারা নোটিশ দিয়ে যান তাহলে দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলি কি করে সামনে আসবে? তাদের পাল্টা যুক্তি যে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তারা আগে থেকে সমন দিয়ে যেতেন তাহলে অর্পিতার ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা উদ্ধার করাটা সম্ভব হতো না। এটা পাল্টা বিজেপির যুক্তি। কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে যেটা মনে করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে যেটা বলার চেষ্টা করছেন যে যেহেতু 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তারা তীব্র আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় সংস্থাগুলিকে এবং বিজেপির অঙ্গুলি হেরণে যে কেন্দ্রীয় সংস্থাগুলি চলছে সেই যে তীব্র আক্রমণ এবং যে
স্রোত আমরা দেখেছিলাম 21শে জুলাইয়ের মঞ্চে ধর্মতলা চত্বরে, সেই জনস্রোত দেখেই কিন্তু বিজেপির যে কেন্দ্রীয় এজেন্সিগুলি রয়েছে তারা তাকে ব্যবহার করার চেষ্টা করেছে। এবং পাশাপাশি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে আক্রমণ, তাদের যে বক্তব্য ছিল পুরোটাই কিন্তু একদম শুরু থেকে শেষ অব্দি চাঁদাছোলা ভাষায় কিন্তু সমস্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি, সেটা বিএসএফ হোক, সিআইএসএফ হোক, সিবিআই হোক বা ইডি হোক, প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু তারা মুখ খুলেছেন এবং তারা সেখান থেকে হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের বিরুদ্ধেও দুর্নীতি রয়েছে, প্রমাণও রয়েছে। যদি বিজেপি এই মিথ্যে খেলায় মেতে ওঠে তাহলে পাল্টা দিতে কিন্তু এবার আর তৃণমূল কংগ্রেস পিছুপা হবেন না। এবং কালকে কিন্তু ছাত্র পরিষদের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে অল আউট আক্রমণে তৃণমূল কংগ্রেস এবার কিন্তু আর শুধুমাত্র ডিফেন্স নয়, এবার ফ্রন্ট ফুটে খেলবে তৃণমূল কংগ্রেস। এই মনোভাব কিন্তু কালকে স্পষ্ট করে দিয়েছেন। এবং তারপর আজকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব সিজিএ কমপ্লেক্সে 2রা সেপ্টেম্বর তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেটা মনে করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় Abu Jahale Kabon Barai Kia Koira Pachar Mamlare, Noa Mara Obishek Bondhopadhyay Dilli Theko Tolople Tahekana, Menkan Barai Nyamok Kana, Daraikan Shukrobar, Mendo 2 September, Arho, Mendo CJ Complex Re, ED Ko Tolop Kadia, Obishek Bondhopadhyay, Noa Niel Rena Kana, Je Obishek Bondhopadhyay, Setter Oisebang. Nyela Bola Hasana Khobor Ko, Menkan Itu Okto Ekana Hurin Machar Chiro